ড্যানি ড্যানিয়েলসের কার্বন কপি। চিন্তা করছিলাম 2025 সালে নিজের এমন ভাবে চেঞ্জ করুম কেউর কথায় কান দিব না, কিন্তু আপনি ঘরে মিয়া বিশ্বাসী করে ব্যাপারটা ছিল অন্তরি যে ওই মহিলার লগে আমার কোনো মিল নাইকা। ওর থেকে আমি বহুত সুন্দর। আপনারা যারা কইতে থাকেন যে আপু এই বিষয়টা ইগনোর করো, এই বিষয় নিয়ে কোনো রিপ্লাই করো না, ওরা দয়া করে আমার হেনে আইবেন, একটু আমার কমেন্ট বক্সটা দেখা যাইবেন যে 100টার মধ্যে 100টা কমেন্টই এইটা। আমি রিপ্লাইটা করুম কি লয়া? আমি যে একটা রিপ্লাই ভিডিও বানামো আমার আইডিতে যে ভিউ উঠামো ওইটা আমি করুমটা কি লয়া? 100টার মধ্যে 100টা কমেন্ট ইমন। 2 নম্বরে আপনার লাইফ পার্টনার কেমন হইতে হইব? আমার লাইফ পার্টনার ভাই টাকা ওলা হম লাগবো। টাকা না থাকলে কি জীবনে এনজয় করেন যাবো কোন দেখি? এখন গরমের টাইম, অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপাই চাপায় সারা শরীরে আপনার খাউজানি চুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘাপাসরা ভরে গেছে। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই। So hey guys, welcome back. I hope কি আপনারা সকলে ভালো আছেন and আমিও ভালো আছি। দেখেন সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আর আল্লাহ তাআলা সবাইকে কম বেশি ব্রেইন দিয়েছে। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা অনেক আগে থেকেই বলছি যে আমার মনে হয় পার্সোনালি যে টিকটকারদের ব্রেইন পুটকির মধ্যে, আর তাদের মাথার মধ্যে গু দিয়ে ভরা। এখন এই যে কথাটা যে টিকটকারদের ব্রেইন থাকে পুটকির মধ্যে, এই জিনিসটা আমি চাইলে সবসময় আপনাদেরকে উজ্জ্বল দৃষ্টান্ত অথবা একটা ভালো উদাহরণ সবসময় চাইলেই দেখাতে পারি না। কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন অনেক ভালো একটা উদাহরণ যে আসলেই টিকটকারদের ব্রেইন পুটকির মধ্যেই থাকে। এটা আজকে আপনারা শিওর হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা যাকে নিয়ে তাকে হয়তো আপনারা কেউই চিনেন না, হয়তো অনেকেই চিনতে পারে। সে আমরই কোনো সেলিব্রিটি সেলিব্রিটি হওয়ার ট্রাই করতেছে। এই মেয়েটার ভিডিও যারা দেখছে তারা তাকে বাংলাদেশের ড্যানি ড্যানিয়েলস বলছে। এন্ড আমার পার্সোনালি মনে হয় যে এই মেয়েটাও নিজেকে ড্যানি ড্যানিয়েলস মনে করে। এখন এই মেয়েটার নাম কি সেটা আপনাদের বলারও কোনো দরকার নাই, আপনাদের জানারও কোনো দরকার নাই। জাস্ট চলেন এদের কিছু ক্লিপ দেখি, তারপরে কিছু বলা যাক। ওই ছেলেরে তুই চিনিস? এই ওয়েট গাইস, ক্লিপটা একটু আরেকবার দেখি। ওই ছেলেরে তুই চিনস? লেওরাচ্ছদা বাল বানাইতাছে টিকটক, কিন্তু ভাবচোদাইতাছে মনে হয় যে মুভির মধ্যে আছে, ওই মুভির নায়িকা, সে মুভি বানাইতাছে। আমি ড্যানি ড্যানিয়েল সার্চ দিলে আপনার ছবি আছে। আপনি আমারে তো অনেকেই কইবা লাগছে যে ড্যানি ড্যানিয়েল সার্চ দিলে টিকটকের মধ্যে তোমার ভিডিও আহে। আমি তো বিশ্বাস করবার পারতা ছিলাম না। শেষে কি করছে, আমি যাই সার্চ মারছি ড্যানি ড্যানিয়েলস লেখা, আপনি ওখান থেকে হাঁচি আমার ভিডিও আহে। ও আচ্ছা। তো গাইস, আপনারা যারা হ্যান্ডেল মারার জন্য কষ্ট করে ভিপিএন ইউজ করে ওয়েবসাইটে গিয়ে পর্ন ভিডিও দেখেন, তারপর আবার অ্যাডস এর শিকার হন, মানে কত ঝামেলা দেখেন। আপনি হ্যান্ডেল মারতে চাইতেছেন বাট আপনার ভিপিএন ইউজ করতে হইতাছে, আপনার ওয়েবসাইটে ঢুকতে হইতাছে। দেন যখন ওয়েবসাইটে গিয়ে আপনি ভিডিওটা স্টার্ট করেন তখন আবার অ্যাড চলে আসে। এইসব ঝামেলার ওয়েবসাইটে না গিয়ে আপনি এখন টিকটকে আসেন। টিকটকে এসে ড্যানি ড্যানিয়েলস লেখা সার্চ করবেন, তারপর আপনি এই মেটার ভিডিও পাবেন। এখন এই মেটার পর্ন ভিডিও তো আপনি পাবেন না, কিন্তু এই মেটার কিছু বাল মার্কা ভিডিও দেখলে আপনার হ্যান্ডেল মারার চিন্তা ভাবনাও দূর হয়ে যাবে। না ভাই, ধরেন আপনি খুবই হর্নি, এখন একটা পর্ন ভিডিও দেখে হ্যান্ডেল মারতে চাইতেছেন। এখন আপনি আমার কথা শুনে টিকটকে যে ড্যানি ড্যানিয়েলস লেখা সার্চ দিলেন, কিন্তু যখন এই মেটার কিছু বাল মার্কা ভিডিও দেখবেন আপনি, মানে দেখবেন যে যেখানে আপনার মেশিন রডের মতো শক্ত আছিল সেখানে আপনার মেশিন সুতার মতো হয়ে গেছে। এখন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আপনার কথা শুনে আমার তাহলে লাভটা হইলো কি? আপনার কথা শুনে তো আমার মেশিন আরো ডাউন হয়ে গেল। দেখেন, হ্যান্ডেল মারলে হচ্ছে আসলে শরীরের ক্ষতি। আপনি আমার অডিয়েন্স, আপনার যখনই হ্যান্ডেল মারতে মন চাইবে তখনই এই মেয়ের ভিডিও দেখবেন, আপনার মেশিন অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন জিমে, তারপর জিম করবেন, বডি বানাবেন। আর এটাকেই বলা হচ্ছে অ্যাডাল্ট ওয়েতে, অর্থাৎ 18+ ওয়েতে মানুষকে ভালো কিছু শিক্ষা দান করা, যেটা আমি আজকে আপনাদের সাথে করলাম। যদিও এই মেয়ে কিন্তু বলবে যে সে ড্যানি ড্যানিয়েলসের থেকে বেশি সুন্দর। ড্যানি ড্যানিয়েলসের কার্বন কপি, ওর থেকে আমি বহুত সুন্দর। তারপর আমি বলে দিতেছি, যখনই আপনার হ্যান্ডেল মারতে মন চাইবো তখনই এই মেয়ের চেহারা দেখবেন, এই মেয়ের কিছু বাল মার্কা ভিডিও দেখবেন, আপনার হ্যান্ডেল মারার মুড অটোমেটিক্যালি চলে যাবে। দেখবেন যে আপনার মেশিন অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। আপনারা যারা কইতে থাকেন যে আপু এই বিষয়টা ইগনোর করো, এই বিষয় নিয়ে কোনো রিপ্লাই করো না, ওরা দয়া করে আমার হেনে আইবেন, একটু আমার কমেন্ট বক্সটা দেখা যাইবেন যে 100টার মধ্যে 100টা কমেন্টই এইটা। আমি রিপ্লাইটা করুম কি লয়া? আমি যে একটা রিপ্লাই ভিডিও বানামো আমার আইডিতে যে ভিউ উঠামো ওইটা আমি করুমটা কি লয়া? 100টার মধ্যে 100টা কমেন্ট ইমন। গাইস, প্রথম কথা হইতাছে এই ড্যানি ড্যানিয়েলসটা হইতাছে গুলিস্তানের ড্যানি ড্যানিয়েলস। আর সেকেন্ড কথা হইতাছে গুলিস্তানে যেমন মানুষ চাপা মারে না, এই ড্যানি ড্যানিয়েলসও তেমন চাপা মারে। সে ভালো করে জানে ওর মতো মেয়েরে কেউ চ্যাট দিয়েও চুদে। মানে তোমরা যদি ওর টিকটক আইডিতে কখনো যাও দেখবা যে ওর কোনো ভিডিওতে কোনো ভিউজ নাই, কোনো রেসপন্স নাই। বাট যখন ওই যে নিজে ড্যানি ড্যানিয়েলস এই টপিকটা নিয়ে কথা উঠায় তখনই ওর ভিডিওতে ভিউজ আসে, মানুষ তখনই ওইসব ভিডিওগুলো দেখে। এখন ও যদি এটা বলে যে আমার নরমাল ভিডিও মানুষ রেসপন্স করে না, কিন্তু যখনই আমি ড্যানি ড্যানিয়েলস এর টপিকটা উঠাই তখন কেন মানুষ আমার ভিডিও দেখে? এখন কথা হইতাছে তুই রাস্তা দিয়ে যদি বোরখা পরে হাইটা যাস তাহলে সবাই তোর দিকে তাকাবে না, কিন্তু তুই যখন রাস্তা দিয়ে ন্যাংটা হয়ে হাইটা যাবি তখন সবাই তোর দিকে তাকাবে। তো বিষয়টা হচ্ছে এমনই, ও নিজেও ভালো করে জানে যে ড্যানি ড্যানিয়েলস এর কথা বললে ওর ভিডিওতে ভিউজ আসে বেশি। যেমন এই দেখো, নরমাল ভিডিওতে 200-300 লাইক, ঠিক আছে? এই দেখো এই ভিডিওতে নরমাল হচ্ছে 292, এই ভিডিওতে 779। যখনই ড্যানি ড্যানিয়েলস এর টপিক একটা ভিডিও বানাবে 16,400 জাস্ট লাইক আছে, 16,400 জাস্ট লাইক। মানে নরমাল ভিডিওতে যেই ভিউজটাও সে পায় না,
আর ড্যানি ড্যানিয়েলস টপিকে ভিডিও বানাইলে সে তার 10 গুণ 20 গুণ এরকম মনে করেছে লাইকই পায়। এখন এখানে কিছু কিছু নারীবাদী পাবলিক থাকতেই পারে আমার ভিডিওতে, যারা এসে বলতে পারে যে মানুষ কেন ওই সব টপিকের ভিডিও দেখতে চায়। দেখেন ভাই, মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি 10 লাখ মানুষকে আপনি ঠিক করতে পারবেন না, একজন মানুষকে চাইলে আপনি বলতে পারবেন। এখন দুনিয়ার মানুষ যদি এতই ভালো হইতো, বাংলাদেশের মানুষ যদি এতই ভালো হইতো, তাহলে পর্ন ভিডিও পর্যন্ত কেউ দেখতো না। সেখানে মেইন যে কন্টেন্ট গুলো বানাইতেছে তারে দোষ না দিয়ে এতগুলা মানুষের ব্লেম দিয়ে লাভ নাই। ও যদি ভালো মেয়ে হইতো তাহলে টিকটকে এসে ভিডিওজি বানাইতো। তারপর এখনো যারা আমার ভিডিওতে নারীবাদী আছে তাদেরকে কিছু জিনিস দেখাই। ডানি ড্যানিয়েলস লিখে সার্চ করছিলাম, আমি এতদিন ভাবতাম এগুলা ড্যাশ, পরে দেখি আসলে আপনার ছবি আছে। আচ্ছা, আপনারা অনেকেই কইরা লাগছেন যে আমি এই মহিলাটার কেলা রিপ্লে দেই, এই নামটা লইয়া বারবার কেলা রিপ্লে দেই। আমার ভাই 100টা কমেন্ট আইলে ওটার মধ্যে 99টাই আহে হলো যে আপনারে মানে আমারে ওই মহিলার মতো দেখা যায়। এখন আমার তো কিছু রিপ্লাই দাও লাগবো, নাহলে আমার আইডিটা ফ্রেজ হয়ে যাবে না, আমার আইডিটার ভিউ বাড়ানো লাগবো না। আপনারা যারা কোন যে ভিউ বাড়ানো লাগা এই নামটা বাড়ালো, আমি ভিউ বাড়ানো লেগাই লই, যেমন একবার মন নাম চাই ইগনোর করেন, সমস্যা নেই। তো আশা করি কেউ যদি আমার এই ভিডিওতে নারীবাদীগিরি মারাইতে আসতে চাইতেছিলেন, তাহলে এখন সেই নারীবাদী এখন আর মারাইতে আসবেন না। কিন্তু গাইস, তারপর আমি এই মেয়ের প্রতি ইমপ্রেস। যদিও এই মেয়েটা আমার কাছে পার্সোনালি ময়কার মা গয়কার গি, তারপর এই মেয়েটা অনেস্ট, মানে এই মেয়েটার সততা দেখে আমি খুবই ইমপ্রেস। যে এই মেয়েটা ময়কার মা গয়কার গি হলেও সে কিন্তু সততা বজায় রাখতাছে। এখন আমার পার্সোনালি মনে হয় সে ভিউয়ের জন্য এখন ড্যানি ড্যানিয়েলস এর নামটা উচ্চারণ করতে পারতাছে। কয়েকদিন পরে সে ভিউয়ের জন্য, ফলোয়ার্স এর জন্য, টাকার জন্য ড্যানি ড্যানিয়েলস এর মতো কাজকামও করে বেড়াইতে পারে। এখন গাইস, সত্যি বলতে এই মেয়েটাকে নিয়ে আমার আর কিছু বলার নাই, কারণ এই মেয়েটা খুবই সৎ। যদিও সে ময়কার মা গয়কার গি, তারপর এখন আর ওরে নিয়ে কিছু বলার নাই আমার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। নেক্সট কাকে নিয়ে আমি ভিডিও আপলোড করবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা।